কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি সেক B2 এই পেপারটি নিয়েছো, বেসিক রিসার্চ মেথড যেটা রয়েছে, তো তোমাদের জন্য আজকে শেষ মুহূর্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি, যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো তুলে হচ্ছি। তাই প্রশ্নগুলোকে কেউ অবহেলা করবে না। প্রত্যেকটা মডিউল থেকে কিছু গুরুত্বপূর্ণ ফার্স্ট চয়েসের প্রশ্নও বলবো, সেগুলো ভালো করে শুনে নেবে এবং এই প্রশ্নগুলো ভালো করে যাও, তাহলে তোমরা কিন্তু পরীক্ষা খুব উপকার পাবে এবং কমন পাবে। দেখো আমরা টাইমের মধ্যে নষ্ট করে লাভ নেই, মেন বিষয়ে চলে যায়। মডিউল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো বেশি গুরুত্ব দেওয়া দরকার সেইগুলো হচ্ছে প্রথম ফার্স্ট চয়েসে কিছু প্রশ্ন আমি বলছি, সেগুলো আগে শুনে নাও, তারপর সেকেন্ড চয়েসতেও প্রশ্ন আসবে, সেগুলো করতে হবে। প্রথমে কেস স্টাডি গবেষণার সুবিধাগুলি ও অসুবিধাগুলি বর্ণনা করো, এই প্রশ্নটি আগেও ভালো করে করবে। তারপরে বিভিন্ন ধরনের প্রশ্নগুচ্ছের বর্ণনা দাও, এই প্রশ্নটি খুব ভালো করে দেখবে। ফোকাস গ্রুপ গবেষণার সীমাবদ্ধতাগুলি লেখো, ফোকাস গ্রুপ গবেষণার সীমাবদ্ধতাগুলি লেখো, ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ আছে। সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে লেখো, সাক্ষাৎকার গ্রহণে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে লেখো। তারপরে ফোকাস গ্রুপ গবেষণায় গবেষকের ভূমিকা ব্যাখ্যা করো, ফোকাস গ্রুপ গবেষণায় গবেষকের ভূমিকা ব্যাখ্যা করো। এইগুলো প্রথম আগে এইগুলো ভালো করে দেখবে। কেন বললাম, এই প্রশ্নগুলি তোমাদের 2022-এ প্রশ্ন এসেছিল, তাই এইগুলো আগে সবাই ভালো করে করবে, এখান থেকে কিছু প্রশ্ন দেবে। এইবারে আমরা চলে যাই তোমাদের কি কি টোটাল করতে হবে মডিউল 1 থেকে। এটি একটি উত্তম প্রশ্নমালা বৈশিষ্ট্যগুলি কি কি, কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো, উদাহরণ সহ সমীক্ষা গবেষণা সুবিধাগুলি আলোচনা করো। নেক্সট, ফোকাস গ্রুপ বলতে কি বোঝো, এই পদ্ধতিতে গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট, নমুনা সংগ্রহ করা 3টে পদ্ধতি লেখো। নেক্সট, সমষ্টি উপাত্তের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কেস স্টাডি গবেষণা বৈশিষ্ট্যগুলি লেখো। পাইলট সার্ভে গুরুত্ব বিচার করো। নেক্সট, শিক্ষামূলক ক্ষেত্রে কেস স্টাডি গবেষণার উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট, কেস স্টাডি গবেষণার প্রকারভেদগুলি লেখো অথবা কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন ধরনগুলি সম্পর্কে লেখো। নেক্সট, জরিপ পদ্ধতি বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো, জরিপ পদ্ধতির বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সাক্ষাৎকার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। একজন উত্তম সাক্ষাৎকারের বৈশিষ্ট্য গুণাবলী লেখো, তার সঙ্গে সাক্ষাৎকারের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, সাক্ষাৎকারের প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। তারপরে সাক্ষাৎকার গ্রহণের সময় কি কি সতর্ক অবলম্বন করা প্রয়োজন, মানে পদ্ধতিগুলো আর কি। তারপরে সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো, এটা গুরুত্বপূর্ণ আছে। উত্তম প্রশ্নাবলী বৈশিষ্ট্যগুলি লেখো এবং গুণাবলীগুলো লেখো। প্রশ্নাবলী সুবিধা অসুবিধাগুলি লেখো, গুরুত্বপূর্ণ সব পরপর। পাইলট জরিপ সম্পর্কে টিকা লেখো, এর সুবিধা অসুবিধা, এটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। গবেষণা কৌশল হিসাবে ফোকাস দলের বৈশিষ্ট্য ও ফোকাস দল আলোচনা ধাপ সমূহ আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এই গেল আমাদের মডিউল 1 থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে সেইগুলো তোমাদের বলে দিলাম। এবার আমরা মডিউল 2 থেকে চলে যাচ্ছি। এই মডিউল 2 থেকে তোমাদের কি কি প্রশ্ন করতে হবে সেটা এবারে একটু খেয়াল করো। প্রথম আমি গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্নগুলো দাবি রাখে সেগুলো মানে 2022-এর প্রশ্নগুলো আগে খেয়াল করো। প্রথম যেটা আছে, সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব ও সীমাবদ্ধতা উল্লেখ করো, এই প্রশ্নটি প্রথম করবে। দ্বিতীয় প্রশ্ন আছে, সমষ্টি উপাত্ত কাকে বলে, এর ব্যবহারগুলি কি কি, এটা দেখবে। তারপরে দেখো নেক্সট, বিষয়বস্তু বিশ্লেষণে মূল ক্ষেত্রগুলি কি কি, এটাও দেখবে ভালো করে। এগুলো সব 2022-এর প্রশ্নগুলো বলছি আমি, ভালো করে খেয়াল করো। বিষয়বস্তু বিশ্লেষণে মূল ক্ষেত্রগুলি কি কি। নেক্সট, পরীক্ষামূলক গবেষণার বিভিন্ন নকশাগুলি বর্ণনা করো, পরীক্ষামূলক গবেষণার বিভিন্ন নকশাগুলি বর্ণনা করো। নেক্সট, সমষ্টিগত উপাত্তের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর নেক্সট, অংশগ্রহণকারী পর্যবেক্ষণ কি, অংশগ্রহণকারী পর্যবেক্ষণে বিভিন্ন ধরনগুলি কি।
এইগুলো 2022-এ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আগে তৈরি করে নেবে। নেওয়ার পরে এবারে আমি সামগ্রিক প্রশ্নগুলো বলছি, এরপরে কি কি করবে। বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো, তারপরে এটি করবে। নেক্সট, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি, এই পদ্ধতির উপযোগিতাগুলো লেখো, এটা করবে। নেক্সট, সামগ্রিক উপাত্তের উপযোগিতাগুলি বর্ণনা করো। নেক্সট, পরীক্ষামূলক গবেষণা অর্থ ও বৈশিষ্ট্যগুলি লেখো এবং এর সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। তারপরে ফোকাস গ্রুপ গবেষণা উদ্দেশ্যগুলি লেখো। যোগদানমূলক পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি কি কি, পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতাগুলি লেখো। বিষয়বস্তুর বিশ্লেষণ পদ্ধতি কি, এর বৈশিষ্ট্য এবং এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। তারপরে গবেষণা নকশার শ্রেণী বিভাগ করো। নেক্সট, একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, গবেষণা পরিকল্পনা বা নকশার উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, গবেষণা পরিকল্পনা উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। নেক্সট, সামগ্রিক তথ্য বলতে কি বোঝো, এর গুরুত্ব লেখো। তারপরে কিছু এক্সট্রা প্রশ্ন আছে। যোগদানমূলক পর্যবেক্ষণের পদ্ধতিগুলি লেখো, আর ক্ষেত্র গবেষণার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে লেখো, আর একটি ভালো প্রশ্নগুচ্ছ গুণাগুণ বিভিন্ন, এটা অফারে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করেই তোমরা দেখে যাও, তাহলে কিন্তু তোমরা এখানে কমন পাবে এবং খুব উপকার পাবে। তো আজকে ভিডিও তাহলে বন্ধু এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে ভালো করে পরীক্ষা দিও।